যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে 안녕하세요 여러분, মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের অভিনন্দন। আজকে একটি ইম্পর্টেন্ট কোরিয়ান গ্রামার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যে সকল ভিউয়ার্স 2025 সালের ভাষা পারদর্শী পরীক্ষার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ভিউয়ার্স অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনো সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি সম্পর্কে জেনে নিন। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আয়া ওয়া হাদা আর ধোয়েদা। আয়া ওয়া হাদা আর ধোয়েদা গ্রামাটিক্যালটি বাক্যে ভার্বের সাথে সংযুক্ত করে দিয়ে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো কখন আমরা বাক্যে ভার্বের সাথে আয়া ওয়া ধোয়েদা আর হাদা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব, চলুন তা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিছু করার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে আয়া ওয়া হাদা আর ধোয়েদা সংযুক্ত করতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিছু করার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্ব স্টিমের সাথে আয়া ওয়া হাদা আর ধোয়েদা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, মরিগা আফাস বিয়ংনে খায়াত হয়েও, যার অর্থ হচ্ছে মাথা ব্যথা হওয়ায় হাসপাতালে যেতে হবে। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন খায়ের সাথে আয়া হাদা কোরিয়ান গ্রামারটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। খায়ের ডিকশনারি ফর্ম হচ্ছে খাদা, যার অর্থ হচ্ছে যাওয়া। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি খাদা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়, এই জন্য খাদা থেকে দা বাদ দিয়ে শুধু খায়ের সাথে গ্রামাটিক্যালটি আমরা সংযুক্ত করে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন খায়ের থেকে দা বাদ দেওয়ার পরে এখানে আ ছিল, এই জন্য আমরা আয়া হাদা সংযুক্ত করে দিয়েছি। যদি আ ও বাদে অন্য কোনো স্বরবর্ণ থাকতো তাহলে আমরা অয়া হাদা সংযুক্ত করে দিতাম। তো সংজ্ঞানুসারে আমরা জানি কোনো কিছু করার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্ব স্টিমের সাথে আয়া হাদা আর ধোয়েদা কোরিয়ান গ্রামারটি সংযুক্ত করে দিতে হয়। তো চলুন বিষয়টি আমরা এই বাক্যের অর্থ থেকে দেখে নেই। এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন মাথা ব্যথা হওয়ায় হাসপাতালে যেতে হবে। তো এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন মাথা ব্যথা হওয়ায় হাসপাতালে যেতে হবে। যদি কারো মাথা ব্যথা দেখা দেয় তাহলে তার হাসপাতালে যাওয়ার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা থাকে। সংজ্ঞানুসারে এই বিষয়টি প্রকাশ করতেই বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে আয়া হাদার ধোয়েদা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিতে হয়। তাই আমরা এই কোরিয়ান সেন্টেন্সটির সমাপ্তিতে যে ভার্বটি রয়েছে অর্থাৎ খাদা, তার সাথে আমরা আয়া অয়া হাদা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন বিষয়টি আমরা আরো কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই।
তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, নেইল শিওমি ইসস খংবু হেয়া হেও, যার অর্থ হচ্ছে আগামীকাল পরীক্ষা থাকায় অধ্যয়ন করতে হবে। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন খংবু হায়ের সাথে আয়া হাদা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। খংবু হার ডিকশনারি ফর্ম হচ্ছে খংবু হাদা, যার অর্থ হচ্ছে অধ্যয়ন করা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি খংবু হাদা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এই জন্য খংবু হাদা থেকে দা বাদ দিয়ে খংবু হায়ের সাথে আমরা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভার্ব থেকে দা বাদ দেওয়ার পরে আ ছিল, এ কারণে আমরা এখানে খংবু হায়ের সাথে আয়া হাদা পার্টিকেলটি সংযুক্ত করে দিয়েছি। যদি এখানে আও না থাকতো তাহলে আমরা অয়া হাদা সংযুক্ত করে দিতাম। তো সংজ্ঞা অনুসারে আমরা জানি কোনো কিছু করার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে আয়া হাদা ধোয়েদা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিতে হয়। তো চলুন বিষয়টি আমরা এই বাক্যের অর্থ থেকে দেখে নেই। এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল পরীক্ষা থাকায় অধ্যয়ন করতে হবে। তো যদি কারো পরীক্ষা আগামীকাল থাকে তাহলে তার পড়াশোনা করার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা থাকে। তো সংজ্ঞা অনুসারে এই বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে অয়া আয়া হাদা আর ধোয়েদা পার্টিকেলটি সংযুক্ত করে দিতে হয়। এই জন্য আমরা এই বাক্যের সমাপ্তিতে যে ভার্বটি রয়েছে অর্থাৎ খংবু হাদা, তার সাথে আমরা আয়া হাদা পার্টিকেলটি সংযুক্ত করে দিয়েছি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আরও কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, জিয়া সরানে সানুন অরুণকে ঝারিরুল ইয়াংবো হেয়া ধয়েও, যার অর্থ হচ্ছে পাতাল ট্রেনের ভিতরে বয়স্কদের সিট ছেড়ে দিতে হয়। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন ইয়াংবো হায়ের সাথে আয়া হাদা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। ইয়াংবো হার ডিকশনারি ফর্ম হচ্ছে ইয়াংবো হাদা, যার অর্থ হচ্ছে ছেড়ে দেয়া। তো অর্থ থেকে দেখতে পাচ্ছি ইয়াংবো হাদা হচ্ছে একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এই জন্য ইয়াংবো হাদা থেকে দা বাদ দিয়ে ইয়াংবো হায়ের সাথে আমরা এখানে গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভার্ব থেকে দা বাদ দেওয়ার পর এখানে আ ছিল, এই কারণে আমরা এখানে ইয়াংবো হায়ের সাথে আয়া ধয়ে দা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি কোনো কিছু করার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে আয়া ধয়ে দা গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিতে হয়। তো চলুন বিষয়টি আমরা এই বাক্যের অর্থ থেকে দেখে নেই। তো এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন পাতাল ট্রেনের ভিতরে বয়স্কদের সিট ছেড়ে দিতে হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাতাল ট্রেনের ভিতরে বয়স্ক লোকদের সিট ছেড়ে দেওয়ার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা রয়েছে। এই জন্য সংজ্ঞানুসারে এই বাক্যের সমাপ্তিতে যে ভার্বটি রয়েছে ইয়াংবো হাদা, তার সাথে আমরা আয়া ধয়ে দা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। তো চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। অরুণ কেনুন ধুসুনুর ও মূলগনুল ধুরিয়া ধয়েও, যার অর্থ হচ্ছে বয়স্কদের দু হাত দিয়ে জিনিস দিতে হয়। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন ধুরির সাথে অয়া হাদা কোরিয়ান গ্রামাটিক্যালি সংযুক্ত করে দেওয়া হয়েছে। ধুরির ডিকশনারি ফর্ম হচ্ছে ধুরিদা, যার অর্থ হচ্ছে দেওয়া। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি ধুরিদা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এজন্য ধুরিদা থেকে দা বাদ দিয়ে ধুরির সাথে আমরা এখানে অয়া হাদা কোরিয়ান গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভার্ব থেকে দা বাদ দেওয়ার পর এখানে আ বা ও ছিল না, এই কারণে আমরা অয়া হাদা সংযুক্ত করে দিয়েছি। তো
তো সংজ্ঞানুসারে আমরা জানি কোনো কিছু করার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে আয়া আয়া হাদা অর্ধ হেদা গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিতে হয়। তো চলুন আমরা বিষয়টি এই বাক্যের অর্থ থেকে দেখে নেই। তো এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন বয়স্ক লোকদের কোনো কিছু দেওয়ার সময় 2 হাত দিয়ে দেওয়ার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা রয়েছে। তো সংজ্ঞানুসারে এই কোনো কিছু করার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্ব স্টিমের সাথে আয়া আয়া হাদা অর্ধ হেদা সংযুক্ত করে দিতে হয়। এই জন্য আমরা এই বাক্যের সমাপ্তিতে যে ভার্বটি রয়েছে অর্থাৎ ধুরিদা তার সাথে আমরা অয়া হাদা সংযুক্ত করে দিয়েছি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আরও একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা আরও একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, খামগিয়ে খল্লিজি আনগি উয়েস তাত্তু থানুসুল ইবয়া হেও, যার অর্থ হচ্ছে সর্দি যাতে না লাগে সেজন্য উষ্ণ কাপড় পরতে হবে। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন ইপের সাথে অয়া হাদা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। ইপের ডিকশনারি ফর্ম হচ্ছে ইপ্তা, যার অর্থ হচ্ছে পরিধান করা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ভার্ব। তো আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এই জন্য ইপ্তা থেকে দা বাদ দিয়ে ইপের সাথে আমরা অয়া হাদা পার্টিকেলটি সংযুক্ত করে দিয়েছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভার্ব থেকে দা বাদ দেওয়ার পরে এখানে আ বা ও ছিল না, এ কারণে আমরা অয়া হাদা সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে কোনো কিছু করার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে অয়া আয়া হাদা বা ধোয়েদা গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিতে হয়। তো চলুন বিষয়টি আমরা এই বাক্যের অর্থ থেকে দেখে নেই। তো এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন সর্দি যাতে না লাগে সেই জন্য উষ্ণ কাপড় পরতে হবে। তো যাতে সর্দি না লাগে এই জন্য উষ্ণ কাপড় পরার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা রয়েছে। তো সংজ্ঞানুসারে কোনো কিছু করার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে অয়া আয়া হাদা অর ধোয়েদা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিতে হয়। তো চলুন বিষয়টি আমরা এই বাক্যের অর্থ থেকে দেখে নেই। তো এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন সর্দি যাতে না লাগে সেজন্য উষ্ণ কাপড় পরতে হবে। তো বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন সর্দি যাতে না লাগে সেজন্য গরম কাপড় পরার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা রয়েছে। সংজ্ঞানুসারে আমরা জানি কোনো কিছু করার বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে আয়া হাদা অর ধোয়েদা গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিতে হয়। এজন্য এই গরম কাপড় পরার বাধ্যবাধকতার বিষয়টি প্রকাশ করতে এই কোরিয়ান সেন্টেন্সের সমাপ্তিতে যে ভার্বটি রয়েছে অর্থাৎ ইপ্তা, তার সাথে আমরা অয়া হাদা কোরিয়ান গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিয়েছি। তো যে সকল ভিউয়ার্স আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন, আশা করি অয়া আয়া হাদা অর ধোয়েদা গ্রামাটিক্যালটির ব্যবহার সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। ইউবিডি পরীক্ষা লিসেনিং কিংবা রিডিং যে কোনো সেকশনে যে কোনো ওয়েতে এই গ্রামাটিক্যালটি ব্যবহার করে কোশ্চেন আসুক না কেন আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো যে সকল ভিউয়ার্স 2025 সালে ভাষা পারদর্শী পরীক্ষার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন সেই সকল ভিউয়ার্সদের গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের বিকল্প নেই। সম্প্রতি পরীক্ষাগুলোয় আপনারা দেখেছেন 200-এর মধ্যে কাট নাম্বার ছিল 170। 2025 সালে এই কাট নাম্বারটা একটু বৃদ্ধি পেয়ে 180 থেকে 85 হওয়ার পসিবিলিটি বেশি রয়েছে। তো শুধুমাত্র ভোকাবুলারি নির্ভর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করলে আপনি কখনো 200-এর মধ্যে 180-85 নাম্বার অ্যাচিভ করতে পারবেন না। 200-এর মধ্যে 180-85 নাম্বার অ্যাচিভ করতে হলে আপনার গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করে কোরিয়ান ভাষা লিখতে পড়তে এবং বলতে পারার দক্ষতা অর্জন করতে হবে। রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার রংপুর প্রতিষ্ঠা লগ্ন থেকেই গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স পরিচালনা করে আসছে। আমাদের এই প্রতিষ্ঠানে পরীক্ষায় যাতে কনফার্ম ভালো করতে পারেন সেজন্য চ্যাপ্টার ওয়াইজ লিসেনিং রিডিং পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে 5টি অধ্যায় পড়ানো হয় এই 5টি অধ্যায়ের ওপর প্রতি শনিবারে আমাদের 200 মার্কের একটি চূড়ান্ত মডেল টেস্ট রয়েছে, যা ইউবিডি ফাইনাল পরীক্ষার আদলেই এখানকার সকল ক্লাস আমি নিজেই নিয়ে থাকি। যদি আমাদের ক্লাসগুলো অন্য যে কোনো টিচারের ক্লাসের সাথে কম্পেয়ার করে বেটার মনে হয় বা আপনি খুব ইজিলি কোরিয়ান ভাষাটা বুঝতে পারেন
সেক্ষেত্রে রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার অ্যান্ড মার্শুটস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস রংপুরে চলে আসতে পারেন। এখানে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের যে কোনো সিটির তুলনায় আপেক্ষিকভাবে রংপুর সিটিতে থাকা খাওয়ার কস্টিংটা অনেক কম। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এই পর্যন্ত। আনিও কেশিপশিও খামসাহাম্মিদা।